যদি খুব দ্রুত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল করাতে হয় তাহলে তিনটা উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই তিনটা উসিলা এমন পাওয়ারফুল, আপনি এই উসিলাগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেয়। প্রথম নম্বর উসিলা হলো আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমি আল্লাহ পাকের নামের উসিলা দিবে। আমি আল্লাহ পাকের অনেক কুদরতি নাম আছে, সিফতি নাম আছে, এই নামগুলোর উসিলা দিয়ে কেউ আল্লাহর কাছে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তার খালি হাত ফেরাই না, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নেই। এজন্য যখন দোয়া করবেন আল্লাহ পাকের নাম ধরবেন। আল্লাহ 99টা নাম আছে, এই নামগুলো যে কোনো একটা নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি নামের উসিলায় আমার দোয়াটা কবুল করেন। 2 নম্বরে আপনি নেক কাজের উসিলা দিবেন। আপনি যত নেক কাজ করেছেন, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছেন, মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে দেখানোর জন্য আপনি যেই কাজগুলো করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ভালো আমল, নেক আমলগুলো করেছেন, ওই কাজের উসিলা আপনি দিবেন। বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, বনী ইসরায়েলের 3 জন যুবকের ঘটনাও আসছে, আপনারা অনেকে জানেন। 3 জন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল এবং তাদের পাহাড়ের গুহায় বিশাল একটা পাথর এসে ওই পাহাড়ের মুখটাকে বন্ধ করে দিল। তাদের ভিতরের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেল, মানে তারা নিশ্চিত মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। তারা ভাবলেন, মারাই যখন যাব, এখানে মারা গেলে কেউ আমাদের জানাজা দিবে না, দাফন হবে না, কাফন হবে না, নিশ্চিত কেউ জানবেই না যে আমরা 3 জন এখানে মরে পচে আছি, কেউ জানবে না। অতএব আল্লাহ পাকের কাছে একটু দোয়া করি, দেখি আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দেয় কিনা। তারা বললেন, কিভাবে দোয়া করা যায়, কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে। তারা আল্লাহ পাকের কাছে নেক কাজের উসিলা দিলেন। 3 জন যুবকের প্রথম নম্বর যুবক নেক কাজের উসিলা দিলেন, 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। ঘটনা আপনারা জানেন, আমি বলছি না। এবার দ্বিতীয় জন যখন আবার দিলেন, আবার 3 ভাগের 2 ভাগ সরে গেল। আবার তৃতীয় জন দেওয়ার পরে পুরা পাথরটা মুখ থেকে সরে গেল। তারা 3 জন বেঁচে আসলো। প্রিয় ভাইরা আমার, তারপরে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। এবং 3 নম্বরে কালেমার উসিলা, আপনি কালেমার উসিলা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উসিলা দিয়ে কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, এজন্য যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে, আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু চাওয়ার আপনার প্রয়োজন হবে, ওই সময় আপনি এই ওসিলাগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে অবশ্যই কবুল করে নিবে। প্রথম নম্বরে বলেছিলাম আল্লাহ পাকের নামে উসিলা দিবেন, দ্বিতীয় নম্বরে নেক কাজের উসিলা দিবেন। তবে এই নেক কাজটা, যেই নেক কাজের মধ্যে রিয়া মিশ্রিত আছে, মানে লৌকিকতা আছে, এমন কোন নেক কাজ নয় যেই নেক কাজটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি করেছেন, যেই নেক কাজটা শুধু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের খুশির জন্যই আপনি